3-6 লক্ষ পাউন্ড লবস্টার। ভাবুন তো, একদিনে 300 টন ভর্তি সামুদ্রিক চিংড়ি সবাই একটা ফ্যাক্টরিতে প্রক্রিয়াজাত হয়। লবস্টার কারখানায় দেখলে চোখে পড়বে বিশাল বিশাল পানির ট্যাঙ্ক, যেখানে হাজার হাজার জীবন্ত লবস্টার ঠান্ডা জলে ধীরে ধীরে চলাফেরা করছে। এগুলো সবাই গভীর সমুদ্র থেকে ধরে আনা হয়েছে, যেখানে অভিজ্ঞ জেলেরা বিশেষ ফাঁদ বসিয়ে প্রতিদিন শত শত পাউন্ড ওজনের চিংড়ি বা লবস্টার ধরেন। যেখান থেকে দ্রুত গতিতে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহনে এসব কারখানায় নিয়ে আসা হয়। কারখানায় আনতে আনতে শুরু হয় কঠোর মান নিয়ন্ত্রণ ও বাছাই প্রক্রিয়া। প্রতিটি লবস্টারকে ওজন ও আকৃতি, প্রাণশক্তি দেখে রাখা হয়, যেটা পরে নির্ধারণ করবে কোন লট কোন দেশে যাবে। এরপর শুরু হয় সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, প্রক্রিয়াজাতকরণ। জীবন্ত লবস্টারগুলোকে প্রথমে ঠান্ডা পানিতে রাখা হয়, যাতে শরীরে উত্তেজনা বা স্ট্রেস কমিয়ে আসে, যে সময় প্রাণীগুলি শান্ত থাকে। এই ঠান্ডা পানি সাধারণত 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। এখানে অনেকটা হাসপাতালের অপারেশন থিয়েটারের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, কারণ সামুদ্রিক প্রাণীতে তাজা অবস্থায় প্রক্রিয়াজাত করতে সামান্য অসতর্কতাও পুরো ব্যাচটাকে নষ্ট করে দিতে পারে। এরপর নির্দিষ্ট রোবটিক মেশিনের মাধ্যমে একে একে লবস্টারের দেহ ও মাথা আলাদা করা হয়। এরপর শক্ত খোলসের মধ্যে লবস্টারের যে সুস্বাদু মাংস থাকে, সেই খোলস অত্যন্ত সতর্কভাবে ফাটিয়ে ভিতরের মাংস বের করা হয়। এই পুরো কাজটাই হয় মেকানিক্যাল কাটার, প্রেসার রিলিজার ও স্ক্রেপার রোবটের সমন্বয়ে। এইখানে প্রথমবারের মতো মানব হস্ত সংস্পর্শে আসে। দক্ষ কর্মীরা হাতে ধরে নিশ্চিত করেন যেন মাংস অক্ষত ও সুন্দরভাবে আলাদা হয়। মাংস বের হওয়ার পর দ্রুতকরণ ইউনিটে সেখানে খুব ঠান্ডা পানিতে মাংসগুলো ধুয়ে নেওয়া হয়, যাতে রক্তকণা বা অতিরিক্ত কোনো টিস্যু কিছু না থাকে। এরপর আর একটি লাইনে ধরে শুরু হয় ফ্রেশ ফ্রিজিং, যেটা এই শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রযুক্তি। এখানে মাংস মাত্র কয়েক সেকেন্ডে হিমায়িত হয় -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে, যাতে কোষের গঠন অক্ষুণ্ণ থাকে এবং কোনো বরফের বড় কণা না জমে এবং মাংসের স্বাদ, গন্ধ ও পুষ্টি ঠিক থাকে। এরপর ফ্লোজিং মাংস চলে যায় প্যাকেজিং লাইনে। একদিকে থাকে আধুনিক ভ্যাকুয়াম সিলার, প্লাস্টিক ফিল্ম মোড়ানো মেশিন এবং লেভেলিং ইউনিট। প্রতিটি প্যাকেটে থাকা ওজন নির্ধারিত মাত্রায় বাইরে গেলে সেই ইউনিট বাতিল হয়। এরপরে কিছু নমুনা চলে যায় ইন হাউস পরীক্ষা, যেখানে জীবাণু, ভারী ধাতু ও সিফুড মান নিয়ন্ত্রণে পরীক্ষা হয়। পাস হলে বাকি পূর্ণগুলো প্যালেট করে সোজা চলে যায় মেশিন শিপিং ইউনিটে, যেখানে রপ্তানির জন্য তৈরি বিমান বা রেফ্রিজারেটরের কন্টেইনার।